খবরদার রানা, আমি কিন্তু না করতেছি বারবার। তুমি কি করতে চাইতেছো আমি কিন্তু বুঝতে পারছি, এরকম করে না। বুঝতেছি তো পারছোস, তাহলে তো বাড়াবাড়ি করতেছিস কেন? চুপচাপ দিতে দিলেই তো হয়। কইলেই হইলো না, দিতে দিমু কেন? দেখো তুমি কিন্তু আমার বাবারে চিনো না, যদি শুনতে পারে না তুমি আমার সাথে এরকম করতেছো, তোমার কিন্তু টুকরা টুকরা করে ফেলাইবো। ও আচ্ছা আচ্ছা, টুকরো টুকরো করে ফেলাবো না? আমার অনেক দিনের ইচ্ছে, আমার কেউ টুকরো টুকরো করে ফেলাই। ঠিক আছে, এবার স্বপ্ন পূরণ হইব। যা, এবার একটা কাজ কর, তোর বাবার যে বিচার দে, বিচার দিলে দেখি আমার কি করে। আবার টুকরো টুকরো চুপ করবো। কর, আর একটা কথা বলবি না। তোর আমি বারবার না করছি, তুই আমার সাথে এরকম করিস না। তুই জোর করে আমি এর ব্যবস্থা করবো। আমি যদি এর বিচার না করতে পারছি না, আমার নাম পাইল না। এই আমি গেলাম। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নিব বিচারের দিন। আব্বা, আব্বা, কি ব্যাপার? তুমি কি মরে গেছো? কতগুলো রাখ দিতেছি তোমারে। এই তোমার কিসে তোরা তো রাগ করছিস কে? রাগ উঠবো না কি হইব? তুমি এলাকার মেম্বার, হ্যাঁ? তোমাকে দেখে কি কেউ ভয় পায় না নাকি? যে যা খুশি তাই করতেছে, তুমি কিছু করতে পারো না? আহা, তুই আমারে কইবি তো কে কি করছে? উত্তরপাড়া রানা, ওর কড়া বিচার করতে হইব। ও যেন কোনোদিন আমার সাথে এরকম না করতে পারে। করা বিচার করতে হইব, কিন্তু কি করতে হইব? ও কি করছে এটা আমারে কইবি তো? দেখো আব্বা, সব কথা কিন্তু এভাবে মুখে বলা যায় না। বলতে পারবি না? তাহলে আমি বিচার কেমনে করুম? হ্যাঁ, ঠিক আছে কইতাছি। ও যেহেতু অন্যায় করছে, আমার কইতে সমস্যা কি? ওই রানা জোর করে ধরে আমার চুমা দিছে। হ্যাঁ? আজকে আমার একদম সহ্য হয় নাই। যা বিচার করো আজকে বিকেলের মধ্যে তুমি করবা, আর তা যদি না করো এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। রানা তোরে সুমা দিছে? রানা এত বড় সাহস? হ্যাঁ? মাইন মাথা বুড়ি মেয়ের গালে সুমা দেয়? তুমি তো এখনই যেভাবে ঠান্ডা হয়ে কথা বলতাছো, ওদের সামনে গিয়ে তুমি করো হয়ে কিভাবে কথা বলবা? দেখো না, কিসের ঠান্ডা? আমার শরীরে তো আগুন ধরে গেছে। শোন, সারা জীবন বিচার করছি, এবার মাইসে দেখবো মাইন মাথা বোরের চুমার বিচার। ঠিক আছে, আমি তাই দেখবো তুমি কি করতে পারো। আজকে বিকেলের ভিতরেই তুমি বিচার বসাবা, যাও। হ্যাঁ, তুই করে যা। রানা, তোরে আমি। রানার মা, রানার মা, এই রানার মা। কি ব্যাপার মাতবা সাহেব, আপনি আমার বাড়িতে সেইভাবে গলা ফাটে চিল্লাইতেছেন কেন? চিল্লাইতেছি কেন? তোমার লম্পট পোলাটা কই? কেন আমার পোলা কই আছে সেটা আমি পরে কইতাছি, তার আগে আপনি কোন আমার পোলারে যে আপনি লম্পট কইলেন, আমার পোলা কি করছে আপনার? কি করছে? কি করছে ওইটা তো আমি মুখেও আনবার পারতাছি না। আমি কি করে কই? মুখে যেহেতু কইতেই পারবেন না, তাইলে সেই কথা কোন লিগে আমার বাড়ির বানাইছেন কেন? বুঝতে পারছি, আমার তো আপনি না কয়া ছাড়বেন না। মার পোলা একই কিসিমের। শোনেন, আপনার পোলা আমার মাইয়া পায়েল রে চুমা দিছে। কি কইলেন? সুমা দিছে? হায় আল্লাহ, এই কথা আবার আপনি আমারেও কইতে আইছেন, আবার বিচারও করবেন? শুনেন, এই কথা যেন বাইরের মানুষ না জানে, মানুষে খারাপ কইব। সি জানুক, মাইসে জানুক, মাইসের না জানে গোপনে মিটমাট না, এইটা আমি পুরা গ্রাম জানাই এটা সুষ্ঠু বিচার করবো। এত বড় কাম এমনি এমনি পার পাবেন বলে মনে করছেন আপনি, তাই না? ঠিক আছে, আপনি যদি এটার বিচার করতে পারেন তাহলে ওই বিচার আমার ছেলেও জানে, আমিও জানি। জান বইলে গেছে, জান। আচ্ছা ঠিক আছে, বিকালে বিকালে আজকে বিচার। আর মনে রাখেন, আপনার পোলা জানি এই গ্রাম থেকে না পালায়, আর আপনি আর আপনার পোলা দুইজনে যেন সালিশে উপস্থিত থাকে। হাই রে মাত বাপ, এইরকম বোকাও হয়? হ্যাঁ, যে মাইন মাতবারের নাম সারা এলাকা জুড়া, আর সেই মাইন মাতবার কিনা সামান্য একটা সুমার বিচার করতে আইছে, তাও নিজের মেয়ের। সি সি সি, এলাকার মানুষজন শুনলে কি মান সম্মান থাকবো? অবশ্য আমার কিছু যায় আসবো না, আমার তো ছেলে, তার হচ্ছে মেয়ে, তার আমি তো কত করে বললামই যে কাম করেন না, যে তো শুনবই না। ঠিক আছে জামনে, বলে যাব আমিও ভেবেছি। এটা আসল না? কাকা হয় না? এক কাম করতেছি। আয় তো। কোন ওই শোন, বিকালে আমাকে বাড়ি যাবি, সালিশ আছে। সালিশ? কে সালিশ? আহা, যাবার কছি যাইবি। এই যে কাকা, আমি আবার সালিশে কি সালিশ না জানি। কাকা আপনার ফোন আইছে? কি? রানা আবারও বাড়িতে ঢুকছে? আচ্ছা ঠিক আছে, ওরে আমি আজকে খাইছি রে। আচ্ছা
আজকে হইব সুমার বিচার। রানা আমার মায়ের সুমা দিছে, ওইটার বিচার করবো আজকে, কঠিন বিচার। আইবি কিন্তু। হ্যাঁ আমনি তোমার বিচার ডেসারটা তো ভালো করে জানাবো। জীবনে অনেক বিচার দেখি, কিন্তু ছেলে মেয়ে সুমা তুমি এটার বিচার কোনোদিন দেখি না, আজকে প্রথম। তুমি তো কাজ করবো না, গোসল টোসল রেডি হয়ে যায়। তুই কিন্তু কাজটা একদম ভালো করলি না। তোর এত বড় সাহস তুই আবারও আবার এই ওই এখন আবার কোন সাহসে তুই আমার বাড়ি আইছস? না, সাহস না, শুনলাম আপনারা কেলাকে বিচার ডাকছেন, দেখলাম যে বিচার ডাকছেন একটা দিলেও যা, দুটা দিলেও তা, তাই চিন্তা করলাম যে আরেকটা দিয়েই যাই। তার মানে পায়েল ও কি আবার করে? তুমি আবার জিজ্ঞেস করতেছো ওর সাহস হয় কিভাবে বাবা এত কিছু করে? আমি বুঝতেছি না ব্যাপারটা। আই রে তুই আমারে পেট্রোল গায়ে ঢেলে আগুন ধরাই দে। শুনুন চাচা, বিচার তো সন্ধ্যায়, সন্ধ্যায় কথা বল যাই। লাঠি ধর মাথার মধ্যে, তুই বাড়ি মারবার পারলি না? তোমার মতো তো আমি সবসময় লাঠি নিয়ে ঘুরি না। দেখো একটা ছেলে মানুষ বাড়ির ভিতরে এসে আমার আবার সুমা দিয়ে গেছে, আর তুমি কিনা ঠান্ডা মাথায় আমার আর কিছু ভালো লাগতেছে না। আবার তুমি কখন বিচার বসাবা? এই তো বিকাল বেলায় আজকে বিচার হইব। মানে আমার মাথায় পানি ঢালন লাগবো, আমি করে যাই। যাও তুমি ঢালো গা, আমি আর এখান থেকে নড়তাছি না। যতক্ষণ না এর বিচার হইতাছে আমি এখানেই বসে থাকবো। কি হইলো মা, কতক্ষণ লাগে আর তোমার? ওইদিকে দেরি করে গেলে বাবা আমরা ভয় পেয়েছি। আরে বাবা রে দাঁড়া। বাবা শোন, তুই হইতেছস আমার একমাত্র পোলা, তোর বিচারে যাইতেছি না তো আমার মনে হইতেছে আমি দাওয়াত খাইতে যাইতেছি। চল চলো চলো, কখন বলো তো বিচারটা আরো 2 দিন পিছিয়ে দিলে ভালো হইতো। এই চাচা আপনি কি ভাবতেছেন কোন তো? আর কত টাইম বয়ে থাকবো? 3 ঘন্টা ধরে না খেয়ে বয়ে রয়েছে এই বিচারটা দেখার জন্য। আর কত মানুষ আগে ফিরে যাইতেছে কোনছে? আমিও তো তাই চিন্তা করতেছি, ওরা এ পর্যন্ত আইলো না। আরে দুয়ার ভরা মানুষ, সবাই দেরি হইতেছে দিকে চলে গেল। আমি আমি এখন যে কি করি? চাচা আপনি কোনো চিন্তা করেন না, যদি রাত 12টা বাজে তো আমি বিচার শেষ করে দেবো। আমি কথা দিচ্ছি একজন রে বাইরে থাকে ভিডিও করে তার পাঠাই দিন বিচারটা। এরকম বিচার জীবনে দেখে নাই, আমিও না। পায়েল তো সুমার বিচার মনে হয় আর হবে না, আমি জায়গা তাহলে। এই তুই চুপ কর তো। কে কইছে তোরে হ্যাঁ যে সুমার বিচার হইব না? সুমার বিচার হইব, তুই চুপচাপ দাঁড়ায় দেখ কি হয়। আর শোন, তোরা যদি এই বিচারে না থাকোস, আর শোন তোরা যদি এই সুমার বিচারে না থাকোস, ভবিষ্যতে কিভাবে সতর্ক হইবি? তোর সাথেও তো এরকম ঘটনা ঘটতে পারে নাকি? না, এই ঘটনা ঘটার আর সুযোগ দিব না। তোরা দাঁড়া, আমি নিজেই যাইতেছি, অগতর কবে ডাইকে নিয়ে আমু। চাইতো না, এই তো মার জন্য দেরি হয়ে গেল, আবার পাঁচামি কিনতে গেছিলাম, সবকিছু মিলে যাই। শুরু করে দেন। হ, বিচার তো করমই, কিন্তু তার আগে তোমার গার্জিয়ান যখন এখানে আইছে, তোমার মা আইছে, তোমার মা বিচার করুক, দেখি তোমার মা কি বিচার করে। বিচার করে নিয়ে যাক। হ আমি বিচার করবো, যেহেতু আমার উপরে ছেড়ে দিছেন। বাবা তুই পাইলে 2-2বার চুমা দিছস, এটা পরে অন্যায় করছস। এখন তুই পাইলের কাছে মাপসা যা। ঠিক আছে মা, আমি মাপ চাই দিছি। এই রাহো, কি আমার জানি ছোট অন্যায় করছে, মাপ চাইয়ে শ্রদ্ধা দিলাম, তাই না? শোনো, একটা কথা শুনো, মানুষ একটা কথা কয় না, মায়ের বদলে মায়, খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, ঠিক ওই রকম চুমার বদলে চুমা। পায়েল তুই কেন দাঁড়াই রইছস? তুই এই মুহূর্তে রানারে ঠাস ঠাস করে 2টা চুমা দিবি। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? দেখো ও আমার চুমা দিছে, তুমি চুমার বিচার করবা। আমি কেন ওর চুমা দিতে যাবো? হ্যাঁ এটা কোনো বিচার না। বিচার আমারে শিখাইস না। আমি মাইন মাতবর 9 বছর মেম্বারি করছি, আমারে কেউ বিচার শিখাইবো? আরে 10 গ্রামের বিচার আমি করি, আমি যা কইছি তাই কর। আর যদি আমার কথা তুই না শুনোস, গ্রামে কেউ আমার মাতবর বলে মানবো না। তখন কেমন হইব? হ্যাঁ শুরু করে দেন। কেন আমার কোন গালি দিছিলেন দেন, ওই গালি ভিডিও করতে হবে। যা যা কইছি কর। হ্যাঁ শুনবো না, শুনবো না, একদম আপনার বিচার মানতেছে না। দেখছেন, বলছিলাম না আপনি যে বিচার এই, করবেন তুমি চুপ করো তো। তুমি কথার ভিতরে টাকা দাও কেন? হ্যাঁ দেখো আব্বা, ও বেয়াদব, এই জন্য আমার সাথে বেয়াদবি করতে পারছে। কিন্তু আমি তো আর বেয়াদব না যে এতগুলা মানুষের সামনে ওর আমি চুমা দিব। না, এতগুলো মানুষের সামনে তুই চুমা দিবি না। তুই এক কাম কর, তোর বাইরে যে জায়গায় চুমা দিছে তুই ওরে ওই জায়গায় চুমা দি। কিন্তু মনে রাখিস মা, ও যতটা দিছে তার সাথে কমতি যেন না হয়। এই অভদ্র চল। হ্যাঁ চলেন কোন বাড়িতে গালি একটা ছিল বাড়িতে। চলেন। এখন ঠিক শিক্ষা পাবো। এই ওম বিচারে দেখতেছেন কি? গরি নন, বিয়ার দিন তারিখ ঠিক করুন লাগবো না?
ঠিক তো করা লাগবো আহেন, তবে আহেন। শুনেন আপনি কিন্তু একটা কঠিন বিচার করছেন আমি মনে মনে এইটাই চাইতেছিলাম আপনার ওই মাইয়াটারে আমার বাড়ির বউ করতে ঠিক আছে মাইন মাতবর একাই 100 জনের সমান চলেন হ্যাঁ, দাও শুরু করে একটা থাপ্পড় মারমু তুই এখানে কি করছ হ্যাঁ তুই যা এখান থেকে যা হেই আমি বাইরে কথা দিছি যে এই বিচারের রায় আমি ওখানে জানাবো তোর কিন্তু রাসেল। আমি জুতা ফেলা একদম যাবি নাকি তোর খেলে বাজানো তোর আমার সঙ্গে দাঁড়ানো জোর কিন্তু আইতেলে আজকে এই বিচার দেখালাম এরপরে যা করিস সেভাবেই করিস কি হলো দাঁড়িয়েছো কেন তোমার বাবা যে সাজা দিছে শুরু করো জোর করে দিতেছি আমার মন চাইতেছে